আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে মঙ্গলবার দুপুরে ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গিয়েছে, 4টি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে কার্যত ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার এবং এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় 4টি বোলেরো গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মধ্যে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতী এবং যুবতীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দুলাল দাস বলেন, অন্য আদার্স লোক নিয়ে গেল, পুলিশের হাত থেকে গাড়ি নিয়ে নামাই নিয়ে চলে গেল। একটা মেয়েকে পুলিশকে মারধরও করলো। মারধর করলো। কতজন ছিল ওই যারা নিয়ে গেল তারা কতজন ছিল? মেলা ওগুলা আচ্ছা, খালি পুরুষ না মহিলাও ছিল? মহিলা ছিল, পুরুষ ছিল। ওরা কি গাড়ি নিয়ে এসেছিল? গাড়ি নিয়ে এসেছিল, মারতে মারতে নিয়ে চলে গেল পুলিশকে মেরে। পুলিশে না, ওই মেয়েকে গাড়ি নিয়ে চলে গেল। কিছু কতগুলো গাড়ি নিয়ে এসেছিল বলতে হবে, 3-4টা গাড়ি গেল। তারপর এখন প্রচুর পুলিশ এসেছিল, কিন্তু ওই মেয়েটাকে কি আর ফেরত পাওয়া গেল বা কিছু একটা জানেন কিছু? না না না, ফেরত পাইনি, নিয়ে চলে গেছে ওরা, নিয়ে চলে গেছে। এই ঘটনায় পুলিশ বাধা দিলে এক পুলিশ অফিসারকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে আক্রান্ত পুলিশ অফিসার নিরঞ্জন কুমার পাল মন্তব্য করেন, আর এমনি ধাক্কাধাক্কি দিয়েছিল, আমাকে ওখান থেকে সরিয়ে দিল। চেষ্টা করলাম কিন্তু ওরা অনেক লোক ছিল। স্যার কি হয়েছিল, কেন মানে কি কারা এরা নিয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে? যার বাড়ির মেয়ে তার বাড়ির লোকে নিয়ে গেল। শুধু আপনাকে মারধর করেছে না আরো কয়েকজনকে মারধর করেছে? না, ড্রাইভার বাধা দিতে গেল, ড্রাইভারকে। জানা গিয়েছে, মাস 2 আগে ওই যুবতী এক যুবকের সাথে পালিয়ে যায়। এ নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। সেই মামলায় ওই যুবক যুবতী থানায় আত্মসমর্পণ করে। তপন থানার পুলিশ ওই যুবতীকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেকআপ করাতে নিয়ে যায়। পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবতীর পরিবারের সদস্যরাই তাঁদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। বালুরঘাট জেলা সদর চত্বরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানালেন, বিষয়টা আমারও শোনা, এটা হচ্ছে মেডিকেল কেস ছিল। ওরা মেডিকেল টেস্ট হওয়ার পরে যখন ওটা বাইরে আসে তখন পুলিশের ইয়ে থেকে মানে কিছু জন এসে ওকে নিয়ে চলে যায়। পুলিশ কি সিসিটিভির জন্য আবেদন জানিয়েছে আপনাদের কাছে? না, এখন পর্যন্ত আমাদের বলেনি, নিশ্চিত ঘটনাটা হয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।